আল্লাহ তুমি রহম করো। তুমি রহমতের মালিক, তুমি বরকতের মালিক, তুমি রিজিকের মালিক, তুমি শাফিদাতা, তুমি কাফিদাতা, তুমি সকল সমস্যার সমাধান দাতা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বসো। হ্যাঁ বসেন। আমার একটু গ্যাসের সমস্যা। আপনার জি। গ্যাসের সমস্যা? ব্যথা করে? হ্যাঁ, হালকা হালকা করে। কোথায় কোথায়? এই পেটে বেশি। হ্যাঁ, এই জায়গাটা বেশি, এই জায়গাটা বেশি। সন্ধ্যায়। হ্যাঁ গ্যাস আছে তো। বাজি পড়া খাওয়া হয়? জি, খাওয়া হয়। বাজি পড়া কমায় খাবে, জাল কম খাবে, তৈলাক্ত জিনিস কম খাবে। হ্যাঁ জি। তার আগে কিন্তু অনেক হোমিও খাইছি, কিন্তু কমে না। আমারটা তো কবিরাজি ওষুধ, এটা হোমিও না। নাম কি? লুৎফর। লুৎফর। বয়স? 27। 27। আচ্ছা, আল্লাহ কাফি। সমস্যা নাই, গ্যাসের ওষুধ দিয়ে দিচ্ছি, খাবেন। শুধু গ্যাসের ওষুধ খেলে যে আপনি সুস্থ হবেন তা কোনো কথা নয়। ওষুধ খাওয়ার আগে আপনি ওষুধ খাবেন হলো 3 বেলা, খাওয়ার 10 মিনিট আগে খাবেন। এটা কত টাকা লাগতে পারে? এটা বেশি না। ও গ্যাসের না আপনার? হ্যাঁ, গ্যাসের। টাকা বেশি না। এখন তো গাছ গাছালি পাওয়া যাচ্ছে না, যেভাবে গাছগুলি কাটছে মানুষ, ঔষধি গাছ বনাজি গাছ সব কেটে ধ্বংস করে ফেলছে। 700 টাকা। 700 টাকা। আর ওষুধ খাবেন 3 বেলা, কিন্তু নামাজ পড়তে হবে 5 বেলা। জি, এটাই তো। এখানেই তো সমস্যা। নামাজ যদি না পড়েন আমার ওষুধে কাজ করবে না। তাহলে আপনাকে পড়তে হবে। হ্যাঁ, আপনাকে সৃষ্টি করছে কে? মহান আল্লাহ তাআলা। ওষুধ ও সৃষ্টি তিনিই করেছে। ওনার ইবাদত না করলে কি উনি আপনাকে ওষুধ দ্বারাই কেবল সুস্থ করবেন? হ্যাঁ করবেন, তারপরে ওনার ইবাদত করা কি উচিত? উচিত না, শুধু ফরজ। ঠিক আছে, নামাজটা 5 ওয়াক্ত পড়বেন। আচ্ছা তাহলে এটা 700 টাকা না? হ্যাঁ 700 টাকা। তাহলে রিসিপ্ট দেন। এই যে নিয়ম লিখে দিচ্ছে এখানে, এভাবে খাবেন। খাওয়ার আচ্ছা, এটা কি টাকা কি ওখানে জমা দিয়ে দেবো না? হ্যাঁ আপনার কেসে কাছে? কেসে কেসে কেসে। আচ্ছা, আসসালামু ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ শাফি, আল্লাহ কাফি, আল্লাহ। কবে সব আসবো? হ্যাঁ আসেন আসেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কি নাম জানাব? হ্যাঁ, আমার নাম অপূর্ব। অপূর্ব? জি। অপূর্ব কি হিন্দু নাকি মুসলিম? জি, আমি মুসলমান। মুসলমান। মোহাম্মদ অপূর্ব ইসলাম। মোহাম্মদ মুসলমান হলে আপনাকে আগে নাম বলার আগে আপনাকে মোহাম্মদ অপূর্ব ইসলাম। ইসলাম। আপনি সুন্দর একটা নাম। জি। ঠিক আছে। বয়স? বয়স বেশি না, 26। 26। কি সমস্যা? সমস্যাটা হলো ঠান্ডা, কাশি, শরীরটা দুর্বল, খাইতে পারি না। মনে করলাম যে এক নলা যদি খাই, আর এক নলা মনে করলাম রেখে দিই, মুখে রুচি নাই। মুখে রুচি নাই? ঘুম ঠিক মতো হয়? ঘুমাইও ঠিক মতো কিভাবে? ঘুমাইতে গেলে তো কিরকম যেন লাগে, অস্থির অস্থির ভাব থাকে সবসময় শরীরে। আর আমি শুনছি আপনি অনেক নামি দামি কবিরাজ, আপনার কাছে চাইলে নাকি সব
কষ্ট হয় নাকি না সব? না না আমি কবিরাজ ঠিক আছে, কিন্তু সব কিছু যে আমি ভালো করবো তাহলে উপরওয়ালা কেন আছে? হ্যাঁ তা অবশ্যই। ওসিলে আমি শুধু, সব ডাক্তার সব কবিরাজ দিল ওসিলে মাত্র, সেবা দান করার মালিক উপরওয়ালা। খাইতে পারি না, মুখে রুচি। ঘুম জাগা হয় ও একটু একটু রাত জাগা হয়। এই জন্যই ঠিক মতো ঘুমাবে, ঘুমিয়ে খেতে হবে আপনাকে। আচ্ছা আজান দিচ্ছে, হ্যাঁ। বলছেন আমি নামাজ পড়বো। ও, নামাজ পড়েন আপনি? নামাজ পড়বেন তো আপনি? হ্যাঁ আমি নামাজ পড়েন? জি মাঝে মধ্যে পড়া হয়। মাঝে মাঝে মধ্যে নামাজ পড়লে কি হবে? নামাজ 5 ওয়াক্ত পড়তে হবে। আপনি মাঝে মধ্যে একদিন না খেলেন, 3 দিন পরে খাওয়া, যদি বলে যে 3 দিন পরে খাবেন তাকে হবে? না তাও 1 সপ্তাহ পর পর তাও। খাওয়ার সময় ঠিক আছে, 1 সপ্তাহ পর পর খেতে দিলে তা হবে না, কিন্তু নামাজের সময় এই যে 1 সপ্তাহ পর কিংবা এই শুক্রবারে পরে শুক্রবার, মানে শুক্রবারে মুসলমান আপনারা মুসলিম হন নাকি? নামাজ কি 5 ওয়াক্ত না 3 ওয়াক্ত না 2 ওয়াক্ত না শুক্রবার? প্রতি শুক্রবারে জুম্মার নামাজটা পড়া হয়। ওইটাই তো প্রবলেম। ব্যস্ত তারপরে ব্যস্ত। আগে নামাজ আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেছেন তার ইবাদত করার জন্য, তারপরে যত খাওয়া দাওয়া দিয়েছেন শুধুমাত্র একটু দেহকে বাঁচিয়ে রাখার জন্য, আর ওষুধ বলে দিয়েছেন সে সুস্থ থাকার জন্য। যদি অসুস্থ হয়ে পড়ে কোনো খাবারে, সেজন্য ওষুধ দিয়ে তার দেহ ঠিক রাখার জন্য। সে মানুষটা যদি ইবাদত না করে শুধু খাওয়ার উপর, ওষুধের উপর পাগল থাকে, যে আমি অসুস্থ হয়ে গেলাম ওষুধ খেয়ে ভালো হবো, ভালো হয়ে কুই করবেন? তার ইবাদত তো করা লাগবে, জি তাই তো? জি। তার ইবাদত করতে হবে, তারপরে খাওয়া দাওয়া, তারপরে ওষুধ। আগে নামাজটা আমি পড়ি, একটু বসেন, আপনি ওযু করে আসেন না, নামাজটা পড়ে। হ্যাঁ, আচ্ছা। আগে আমার নামাজ। আল্লাহ একটা সাপ পেট ব্যথা করতেছে। বেশি ব্যথা করে বসেন, আল্লাহ সব। আল্লাহু আকবার। আল্লাহ আল্লাহু আকবার। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আল্লাহ রব্বানা রাব্বিল হামুমা কামার কালিমাতু লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ আছেন? আপনি ঘুমাই গেছেন লুৎফর সাহেব? হ্যালো, ও আজকে আজান গেল, নামাজ গেল, নামাজ না পড়লে তো বলে গেলাম নামাজটা পড়লেন না। আজকে পর থেকে কিন্তু নামাজ পড়তে হবে। হ্যাঁ পড়বো। আমি ওষুধ দিব, বুঝছেন? আপনার শরীর দুর্বল, রক্ত শূন্যতা আছে, ঠিক আছে? মুখে রুচি নাই, রুচি হবে, খাওয়া দাওয়া করতে হবে ঠিক মতো। টেনশন করবেন না। কি টেনশন করেন? তো না টাকা পয়সা কি মরলে আপনার কবরে যাবে? না তা যাবে না। বিয়ে শাদী করেছেন? না এখনো করা হয়নি। হ্যাঁ, এর আগে তো টেনশন, ঘুম হয় না, খাওয়া দাওয়া হয় না, রুচি নাই। আপনার বাত আছে, চোরা জ্বর আছে, বুঝছেন? রাতে জ্বর হয়। হ্যাঁ হ্যাঁ, রাত্রে হঠাৎ জ্বর হয়, শীত হয়, কাঁপুনি। হ্যাঁ হ্যাঁ, ঠিক ঠিক। আমার ঘুমের মধ্যে মাঝে মধ্যে স্বপ্ন দেখি, না মানে স্বপ্ন, ওই ছোট কি যেন আমার মারতে আইলো। এটা হয় অসুস্থ হইলে পরে মানুষের কত কিছু স্বপ্নে আসে। কেউ মারতে আসলো, কে নিয়ে যায়, টাইনা নিয়ে যায়,
কেউ কিছু ভয় করে। খাওয়াইলেও এরকম আমি ভাবছিলাম কবরে নিয়ে যায়, কেউ লাশ দেখে, পালং দেখে। ভাবছিলাম কালো জাদু করছে। না, জাদু টাদু বলতে কোনো কিছু নেই এখানে। তা এটা কিভাবে খাবো ডাক্তার সাহেব? এটা খাবেন হচ্ছে আপনার এই কাপ, জি। 1 কাপ ওষুধ নেবেন আধা গ্লাস পানির সাথে মিশিয়ে প্রতিদিন খাবারের পর 10 মিনিট পর 3 বেলা খাবেন। আর 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। আচ্ছা ঠিক আছে। আপনি না আমার সাথে ঠিক আছে বললেন, ওয়াদা করলেন, এটা মাহফিলও দেখি অনেকে ওয়াদা, নামাজ পড়বেন কারা কারা সবাই ওয়াদা করে, কিন্তু সবাই কিন্তু নামাজ পড়ে না। আমার ওষুধ খেলে নিয়ম একটাই, যেন সবাই কিন্তু নিয়ম দেয়, আপনি ওষুধ এইভাবে খাবেন এইভাবে খান, তাহলে কিন্তু সেবা দানকারীকে আল্লাহ, আপনি সেবা পাবেন ওষুধ যদি নামাজ পড়েন। বুঝতে বুঝতে 5 মানে- ওয়াক্ত নামাজ কি করতে হবে আপনাকে? করতে হবে। পড়তে হবে, আর ওষুধ খেতে হবে। নিয়মিত খেতে হবে, তাহলেই ওষুধ আপনি কিন্তু সেবা দান উপর আল্লাহ মালিক করবে আমি আপনাকে ইনশাআল্লাহ। এখন একটু 1 চামচ খাই। এখন না, এটা খাওয়ার পর। ভাত খাওয়ার পর? হ্যাঁ, খাওয়ার পর। আচ্ছা আমার ঠিক আছে? আচ্ছা ওকে, আসেন নামাজ পড়বেন। আচ্ছা তাহলে আসি আমি, হ্যাঁ? ওকে ওকে, ক্যাশে টাকাটা দিয়ে যাবে। আচ্ছা। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ মালিক রহম কর আল্লাহ। নেক্সট